মানুষের জীবনটা যদি স্বচ্ছ কাচের মতো হতো তাহলে কতই না ভালো হতো, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি মন থেকে আপনাদের জন্য সুস্থতা কামনা করছি। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও ভালো লাগবে আপনাদের সবার কাছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর বেশি ভালো লাগে থাকলে ভালোবাসা দিয়েই পাশে থেকে যাবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমার এই পথ চলাটা একদমই অসম্ভব। তো যাই হোক, ভিডিওটি শুরু করেছি সন্ধ্যা থেকে, সন্ধ্যার পরেই আর কি। তো মাহির আব্বু অফিস থেকে এসেছে, ও মিষ্টি নিয়ে এসেছে। ছেলে তো খুব ভালো রেজাল্ট করেছে, সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সে তো একটা অন্যরকম ট্রিট দিয়েছে। তারপরে আবার আজকে মিষ্টি নিয়ে এসেছে, পাউরুটিও সাথে নিয়ে এসেছে সকালে নাস্তার জন্য। তো এখানে 2 রকমের মিষ্টি দেখতে পেলেন। 2 রকমের বলতে 2টা প্যাকেট আর কি। আর মিষ্টি তো বিভিন্ন রকমের। আর আমি মাহির আব্বুকে বলে দিয়েছি যে এক রকমের মিষ্টি না নিয়ে আসার জন্য। সবসময় এটাই করে। এক প্যাকেটে এক রকমের মিষ্টি থাকলে সেটা বারবার ঘুরে ঘুরে খেতে আসলে ভালো লাগে না, এজন্য। তো বলে দিয়েছে যে বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে আসতে। তো তখন থেকেই সে এরকমই বিভিন্ন টাইপের মিষ্টি নিয়ে আসে। কারণ মিষ্টির দোকানে তো অনেক রকমের মিষ্টি থাকে। 1 কেজি নিল বা 2 কেজি নিল, একই রকমের মিষ্টি নিয়ে আসলে সেটা আসলে খেতে ভালোও লাগে না, ঘুরে ঘুরে একই টাইপের। তো আমরা যেহেতু মানুষ 3 জন, তো কখনো 3টা করেও নিয়ে আসে, কখনো 4টা করেও নিয়ে আসে, বিভিন্ন টাইপের মিষ্টি নিয়ে আসে। আর এটা খেতেও অনেক ভালো লাগে, বিভিন্ন রকমের আইটেম। দামটা একটু বেশি পড়ে, কারণ এক এক মিষ্টির কেজি তো এক এক টাইপের। তো এই জন্য দেখা যায় দাম একটু কম বেশি হয়। তো ওটা কোনো ব্যাপার না। এক টাইপের এক রকমের মিষ্টি খাওয়ার চাইতে বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে আসলে টেস্ট বুঝে আসলে সব ধরনের মিষ্টি খাওয়া হয়ে যায়। তো তা বলার পর থেকে সে মানে নিয়ে আসে বেশ কিছুদিন আগের থেকে। এটা বলতে পারেন 3-4 বছর আরও আগের থেকেই এভাবে আমরা নিয়ে আসি, যে মানে বেশ কয়েক রকমের মিষ্টি। তারপরে ওজনে যেভাবে হয়, যেভাবে দাম পড়ে সেভাবেই সে পে করে আর কি। তো দেখলেন তো কতগুলো মিষ্টি নিয়ে এসেছে। আর মিষ্টি নিয়ে আসলে আমার মাথা পুরাই নষ্ট হয়ে যায়। মানে 1টা 2টা খেয়ে আমার হয় না। মিষ্টিগুলো তো অনেক বড় বড়। মায়ের আব্বু তো পুরা মিষ্টি কখনোই খেতে পারে না, হাফ হাফ করে খায়। আর আমার মিষ্টি খাওয়া একদমই মানে বারণ। বুঝতে পারতেছেন আমি কি রোগে ভুগছি। তো কিন্তু মিষ্টি দেখলে আমার মাথা পুরাই নষ্ট হয়ে যায়। মানে কখন খাবো আর কয়টা খাবো, মানে আমার কোনো হিসাব থাকে না। আমি আগে দেখি যে আমার ভাগে কয়টা, সেই অনুপাতে আমি খাওয়া শুরু করি। আমার মিষ্টি খাওয়া বারণ, আর সবার আগে কিন্তু আমার ভাগের মিষ্টিটাই শেষ হয়ে যায়। দেখা যায় যে ছেলের ভাগ থেকে সাধারণত আমি খাই না, কিন্তু ছেলের বাবার ভাগ থেকে আমার মিষ্টি কিন্তু খাওয়া পড়েই। মানে মিষ্টি, আমি অনেক মিষ্টি লাভার, এই কারণে আমি মনে হয় এই অসুখে পড়েছি। কিন্তু তারপরেও মিষ্টি খাওয়া ছাড়ি না। অসুস্থ, ওষুধ খাই ঠিক আছে, মেডিসিন নিচ্ছি, কিন্তু তারপরেও আমি মানে খাই আর কি। কি বলবো আর, মানে মিষ্টি দেখলে আমার মাথা নষ্ট। তো যাই হোক, এই ভিডিওটা ছিল সকালের পরদিন। তো এই যে বম্বে টোস্ট বানিয়ে নিয়েছি, মাহির আব্বু নাস্তা করে চলে গিয়েছে। আর মাহির সোনাকেও আমি এটাই টিফিন দিয়ে দিব। ও কোচিংয়ে গিয়েছে, কোচিং থেকে এসে খাবার টাবার সেরে আমি আবার তাকে স্কুলে দিয়ে এসেছি। আর বম্বে টোস্ট হচ্ছে এমনই যে দেখা যায় 2টার বেশি আসলে খাওয়াও যায় না। 2টো বম্বে টোস্ট খেলাম আর 1 কাপ চা খেলাম, যথেষ্ট। তো যাই হোক, এই যে মাহিকে স্কুলে দিয়ে আমি যে বাজার করে নিয়ে এসেছি। তো আজকে হাট চিকেন নিয়েছি, আর 2টা ফার্মের মুরগি নিয়েছি, আর সাথে গাছ নিয়ে এসেছি। গাছ ভালোবাসে না এমন মানুষ কেউ আছে বলে আমার জানা নেই। যাদের বারান্দায় একটুখানি জায়গা আছে,
তারাই মনে হয় দুই একটা হলেও তাদের বারান্দায় গাছ অবশ্যই পাওয়া যাবে, আমার যেটা ধারণা। তো আমার বারান্দাটা খুব ছোট, আমি এখানেই তবুও গাছ লাগিয়েছি যতটা পেরেছি, কারণ আমার একটাই বারান্দা। এখানে কাপড় শুকাতেও দেয়া লাগে, ওপরে তার টাঙানো আছে। তো এই আর কি, গাছ লাগালাম কারণ ভাবলাম যে এখন যদি মুরগি কাটতে বসি পিস পিস করে সুন্দর করে বিভিন্ন সাইজে আমাকে মুরগিগুলো কেটে রাখতে হবে, তো তখন গাছগুলো আর কখন লাগাবো, এর জন্য মনে হলো যে আগে গাছটাই লাগাই, তারপরে বাকি কাজগুলো করব। তো এই যে আমি আমার বাগানটা সুন্দর করে সাজিয়েছি, দেখতে কেমন লাগছে। আর এই যে গাছ লাগানোর যত সরঞ্জাম সব এখানে আছে, এখন এগুলো সব পরিষ্কার করব। দেখেন বারান্দার কী অবস্থা, মানে কাদা মাটিতে একদম নোংরা হয়ে গিয়েছে, তাই না? নিজের দেখে নিজে হাসি পাচ্ছে যে কি অবস্থা বারান্দার, আপুরা কি মনে করবে। আসলে মনে করার কিছু নেই, আমি তো বারান্দাটা পরিষ্কারই করব, তাই কি না বলেন? এভাবে তো নোংরা অবস্থায় রাখবো না। তো এই হচ্ছে আমার পুঁই শাক। আমি পুঁই শাক কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো খাওয়ার পরে ডাঁটগুলো লাগিয়ে দিয়েছি। সব ডাঁট থেকে একটা একটা করে পাতা বের হতে হতে এখন 2টা 4টা পাতা এখন বড় বড় পাতা হয়ে যাচ্ছে। যখন ভালো মতো হবে বা আমি যখন গাছ থেকে পাতাগুলো পারবো, তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখবেন। আমার মনে হয় পুঁই শাক আমার আর কিনে খেতে হবে না, জানি না আসলে কি হবে। তো যাই হোক, বারান্দা পরিষ্কার করলাম অফ ক্যামেরাতে, মুরগিগুলো কেটে ধুয়ে সুন্দর করে একদম বাটি বাটি করে রেখে দিয়েছি। কোনো একদিন অবশ্যই আমি কিভাবে মুরগিগুলো রাখি কেটে, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার যেমন অন্যদের এগুলো গ্রোসারি বাজার বা মুরগি মাছ এগুলো বাজার গোছানো দেখতে ভালো লাগে, ঠিক তেমনি মানে আমিও কীভাবে গোছাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর রাতের বেলা যেহেতু আজকে আমি চিকেন ফ্রাই করব, কাবাব ভাজবো আর ফ্রেঞ্চ ফ্রাই করব, তো ভাবলাম যে একবারেই চিকেনটা ম্যারিনেট করি, এখান থেকে একটা লেগ পিস আমি আমার ছেলেকে দিব ভেজে, ওকে আমি একটা ট্রিট দিব, ও জানে না যে আজকে আমি ওর জন্য এগুলো বানাচ্ছি। তো ভাবলাম রাতের বেলা যখন করবই, তো এখন কিছুটা প্রিপারেশান নিয়ে নিই। তো এই যে এখানে আমি চিকেন ফ্রাই করার জন্য চিকেনগুলো সব ম্যারিনেট করে রাখছি। আর হচ্ছে এখানে সব রকমের মশলাই দিয়েছি, আমি সব রকমের মশলাই অবশ্য দিই একটু একটু করে, আর সাথে একটু ডিম দিয়েছি। আর এই যে এ বাটিতেই করতে চেয়েছিলাম কিন্তু বাটিটা ছোট হয়ে গিয়েছে, সেজন্য একটু বড় বাটি নিয়েছি যাতে মাখাতে সুবিধা হয়। আর কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। আর এগুলো খাবারে আসলে আটা বা ময়দা এগুলো ইউজ না করে যদি কর্নফ্লাওয়ারটা করা যায়, আমার মনে হয় খেতেও ভালো লাগে আর বাইন্ডিংটাও ভালো হয়, মুসমুসে একটা ভাব আসে, বেশ ভালো হয় আমার কাছে যেটা মনে হয় আর কি। তো এই আর কি, এখানে যে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। অনেকে হয়তো ভাববেন যে তেলগুলো এত কালো কেন। আসলে এই চিকেন ফ্রাই, কাবাব এগুলো আমার বাসায় এত বেশি পরিমাণে হয় যা বলার বাহিরে। এজন্য মানে কড়াইয়ে সবসময় তেল থেকে যায়, তেল ছেঁকে আবার এটাতেই করে নেব। তো এখানে আমি চিকেন ফ্রাইটা করে নেব, আর বাকি তেলে আবার রাতের বেলা চিকেন ফ্রাইটা করব। এখন শুধু এক পিস করব, তো এই জন্য। আর ওদিকে আমি হচ্ছে আলুটা সিদ্ধ করে নিয়েছি, একটা পানি ঝরিয়ে স্ট্রেনারে রেখে দিয়েছি। তো আমি কিভাবে আমি ছেলেকে ট্রিট দিচ্ছি সেটা আপনারা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। আমার ভিডিওতে যারা ভালোবেসে ক্লিক করেছেন, অবশ্যই ভালোবেসে ক্লিক করেছেন, কারণ ভালোবাসা ছাড়া তো কেউ কারো ভিডিওতে ক্লিক করবে না, তাই না? তো ভালোবেসে যারা ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং হাজার হাজার স্যালুট জানাচ্ছি। আপনারা আছেন বলেই আমি আছি, আপনারা ভালোবাসেন বলেই আমি ভিডিও বানাই। এবং একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক কষ্ট হয়, একটু একটু করে ক্লিপ নিয়ে সেগুলো এক জায়গায় করে প্রেজেন্ট করাটা অনেক কষ্ট, তারপরে তো আরও অনেক কাজ থাকে, তাই না? যারা আমরা ভিডিও বানাই এবং যে সামনে উপস্থাপন করছি তাদের কিন্তু অনেক কষ্ট হয়, সব কিছু সামলিয়ে এগুলো করাটা অনেক কষ্ট। আপনারা যদি একটু ভালোবাসা দেন তাহলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। ভালোবাসা ছাড়া তো আসলে কোনো কিছুই সম্ভব না, সেটা যে প্ল্যাটফর্মই হোক। সংসার জীবন এটাও কিন্তু একটা প্ল্যাটফর্ম,
এখানেও কিন্তু ভালোবাসা অনেক দরকার। একজন আরেকজনকে ট্রিট দিবে, ভালোবাসবে, ভালোবাসাটা অটুট থাকবে, এটাই হচ্ছে সংসার, এটাই জীবন। আমরা বাঁচি কয়দিন বলেন? মানুষ বাঁচবে কতদিন? কিন্তু ভালোবাসা তো মানে এটা থেকে যাবে, এটা তো আচ্ছা নয় ছয় নাই, এটার কোনো ক্ষয় নেই। ভালোবাসাটা সবার জন্য, সবার প্রাপ্য। বাবা মার ভালোবাসা একরকম, স্ত্রীর ভালোবাসা একরকম, হাজব্যান্ডের ভালোবাসা একরকম, সন্তানদের ভালোবাসা একরকম। ভালোবাসা জিনিসটা এক, কিন্তু সেটা পরিবেশ ভেদে, মানুষ ভেদে, তাই না? তো যে 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 মানে পরিস্থিতির, ধরেন বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, যে যে ভালোবাসা পাওয়ার যোগ্য তাকে সেভাবেই ভালোবাসতে হবে, ভালোবাসাটাই বেঁচে থাকে। তো আমরা সবাই সবাইকে সময় দেব, ভালোবাসবো। আর এখনকার সময়ে যেটা হয়, আমরা এত পরিমাণে ব্যস্ত, বাচ্চাকেও ঠিকঠাক মতো সময় দিই না, আবার দেখা যায় হাজব্যান্ডরা জীবনের তাগিদে পরিবারকেও ঠিকভাবে সময় দিতে পারে না। তা আমার মনে হয় যে একটু সময় বের করে সবাই সবার জন্য যদি কিছু করি, তাহলে আসলে এটা অনেক ভালো হয়। মন ভালো থাকে, মন ভালো থাকা মানে তো সব কিছু ভালো থাকা। মনের উপরে তো আর কিছু নেই, তাই না? মনের উপর যেমন জোর খাটানো যায় না, তেমনি বা মন ছাড়া তো আর অন্য কিছু নেই। তো আমরা সবাই সবাইকে সময় দিই, সবাই সবার প্রতি মানে শ্রদ্ধাশীল হই। রেসপেক্ট থাকাটা খুবই জরুরি। রেসপেক্ট থাকলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, সব সমস্যা সমাধান করতে পারবো, এটাই। তো আমি তো এই যে চিকেন ফ্রাই করে নিয়েছি, আর ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে আমি তেমন মশলা দিই না, শুধু লবণ আর একটু গোলমরিচ দিই, যেহেতু এটা সস দিয়ে খাওয়া হয় এজন্য। এই দেখেন আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে ও আমাকে বলেছে যে মা তুমি ফ্রাইড চিকেন বানিয়েছো, তুমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছো। ও গন্ধ পেয়েই এটা বলে দিয়েছে। ও কিন্তু জানে না যে আমি ওকে আজকে এভাবে ট্রিট দেবো। দেখেন ও স্কুল থেকে এসে ড্রেস পর্যন্ত চেঞ্জ করেনি। মানে সে যে এতটা খুশি হয়েছে, যদি ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারতাম, ও যখন স্কুল থেকে এসেছে দরজা খুলেছে তখন তার হাসি মুখটা দেখলে আসলে পৃথিবীর সব কিছুই মানে নগণ্য মনে হয়। আজ সন্তানের হাসি মুখটা দেখার চাইতে আর বড় কী আছে, তাই তাই না? তো যাই হোক, ভিডিওটি দেখতে থাকেন, হয়তো বা দেখতে দেখতে আমার ভিডিও এক সময় আপনাদের ভালো লাগতে পারে। ভালো লাগা থেকেই তো আসলে ভালোবাসার সৃষ্টি, তাই না? তো যদি আমি ভালো ভিডিও বানাই তাহলে আপনাদের ভালো লাগবে, আপনারাও আমাকে ভালোবাসবেন, আর সামনের দিকে আমি এগিয়েও যেতে পারবো। তো সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন আমি সবার মঙ্গল কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।